এবার দেখো 12 দাগের অঙ্ক কি বলছে। 12 দাগের অঙ্ক বলছে ABC একটা ট্রায়াঙ্গেল আছে, ABC একটা ট্রায়াঙ্গেল আছে। তো এ বিন্দু বলা আছে 3 4 -1, বি বিন্দু বলা আছে 1 5 1, আর সি বিন্দু কি বলা আছে 1 2 -2, 1 2 -2। এইবার আমাকে যেটা বলা আছে এদের আগে দিক অনুপাত মানে ডিআরএস নির্ণয় করতে হবে। আগে ডিআরএসটা নির্ণয় করি। দেখো ডিআরএস অফ এবি, এরপর কি করব না ডিআরএস অফ বিসি, এরপর কি করব না ডিআরএস অফ সিএ। তাহলে দেখো ডিআরএস অফ এবি কত হবে 1 মাইনাস এটা মানে -2, এটা হচ্ছে এবি, আচ্ছা 5 -1 এটা হচ্ছে 2। বিসির ডিআরএস কত না 1 - 1 0 -3 আর সিএ কত হবে 3 মাইনাস এটা 2 4 - 2 2 আর এটা হচ্ছে 1। এটা হচ্ছে ডিআরএস অফ সিএ। এইবারে আমাকে তিনটেই অ্যাঙ্গেল বের করতে হবে। প্রথমে আমরা নির্ণয় করব যে অতএব অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেলটা কত না এটা হচ্ছে cos ইনভার্স a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ b1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এটা তোমরা জানো, ফর্মুলা আগে শিখেছি আমরা। তাহলে দেখো এ বি সি এর কোণ যদি বের করতে হয় তাদের মধ্যেকার এই অ্যাঙ্গেলটা, তাহলে cos ইনভার্স এদের ডিআরএস কোনটা না এ বি আর বিসির ডিআরএসটা দেখবো, এইটা আর এইটা, এই দুটোকে আমরা ফলো করব। তাহলে দেখো এই দুটোকে ফলো করো না এইটা ইন্টু এইটা, এই যে -2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু -3 1 ইন্টু -3 প্লাস 2 ইন্টু -3, যে এটা হচ্ছে 2 ইন্টু -3 বাই রুট ওভার অফ -2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এইটা ধরো 0 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। ফর্মুলাতে বসালাম। এবার দেখো তাহলে cos ইনভার্স হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে -6 বাই এটা হচ্ছে 9 এর রুট মানে 3 আর এটা হচ্ছে ইন্টু 3√2। তাহলে দেখো এটা হচ্ছে -9 বাই 9√2, এটা কেটে গেল -1/√2। আর দেখো যদি -1/√2 হয় তার মানে -1/√2 যদি হয় তার মানে অ্যাঙ্গেলটা কত না -1/√2 যদি হয় তাহলে অ্যাঙ্গেলটা নিশ্চয়ই সূক্ষ্মকোণ হবে না। এখানে ডিআরএসটা খুব সম্ভবত একটু ভুল বেরিয়েছে, দেখা যাক। এটা হচ্ছে BA BC, দেখো একটা এখানে নিয়ম আছে, সেই নিয়মটা আমরা একটু জেনে নিই। এবিসির যখন আমরা মধ্যেকার অ্যাঙ্গেল বের করব তখন বিএ এটা ডিআরএস দরকার আর বিসি এটা ডিআরএস দরকার, নট এবি বিসি।
একই পয়েন্ট থেকে স্টার্ট হবে, বি এ আর বি সি। তাহলে এইটা যে এ বির ডিআরএস বের করেছি, এটা কিন্তু বি এর বের করতে হবে। তাহলে যখনই আমরা বি এর বের করতে যাব তখন এটা কিন্তু 3 - 1, 3 - 1 করলে কত হয় না 2 হয়, হয়ে যাবে। কি বললাম আবার বলছি, এ বি সি, এইটা বি এইটা সি এইটা, এই অ্যাঙ্গেল বের করতে গেলে বি এর ডিআরএস দরকার, এ বির ডিআরএস নয়। তফাৎ কি দুটোর মধ্যে না? হ্যাঁ, তফাৎ আছে, সাইনের পরিবর্তন আছে। যখন এ বির ডিআরএস বের করব আর যখন বি এর ডিআরএস বের করব তখন তারা পরস্পরের বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এখানে কি কার কার ডিআরএস দরকার? বি এ আর বি সি। যখন এই অ্যাঙ্গেল বের করব তখন সি বি সি এ ডিআরএস দরকার। তাহলে দেখা যাক যে বি এ এটার ডিআরএস কত না, এটা মাইনাস এটা, 3 মাইনাস এটা, 4 মাইনাস এইটা, আর এটা হচ্ছে -2। তাহলে যখন এখানে আমরা অ্যাঙ্গেল বের করব তখন এটা হয়ে যাচ্ছে -2 × 0 নয়, 2 × 0, -1 × -3, -1 × -3, আর -2 × -6, -2 × -6। তার মানে এটা কী হয়ে যাবে? প্লাস প্লাস, তার জন্য এটা প্লাস হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু cos ইনভার্স cos π/4। এই 1/√2 কার মান না আচ্ছা, এখানে cos ইনভার্স লিখতে হবে, এখানেও তাহলে cos ইনভার্স লিখতে হবে। তাহলে cos ইনভার্স cos π/4 মানে cos ইনভার্স আর cos উঠে গেল, তাহলে এটা কি হয়ে গেল না π/4 এইটা। ঠিক তেমনিভাবে যখন BCA নির্ণয় করব, যখন BCA এই অ্যাঙ্গেলটা নির্ণয় করব BCA, তখন CBর ডিআরএস দরকার আর CA এর ডিআরএস দরকার। তো দেখো CB ডিআরএস কত না, BC যা হবে CB তার উল্টো চিহ্নযুক্ত হবে। তাহলে কি হবে না CBর হয়ে যাবে 0 + 3 + 3, আর CA এর ওটা তো দেওয়া আছে। তাহলে দেখো 0 × 2 + 3 × 2 + 1 × 3 × 3 × 1 by root over of 0 square plus 9 plus 9 plus 9 plus 9, আর এটা হচ্ছে +9 into root over of, এটার হয়ে যাচ্ছে তোমার 4 + 4 + 1। তাহলে দেখো এটা 0, এটা 3 × 2 = 6, 6 + 3 মানে 9, আর এটা হয়ে যাচ্ছে 3√2 into 3, 3 × 3 = 9, 9 কেটে গেল, 1/√2। তার মানে এটাও cos ইনভার্স cos π/4, তার মানে এটাও হয়ে যাচ্ছে π/4। তাহলে BCA এই অ্যাঙ্গেলটাও আমাদের হয়ে যাচ্ছে কত, এটা cos ইনভার্স। তাহলে এখানেও আমাদের লিখতে হবে cos ইনভার্স, এটা আর কিছু লেখার দরকার নেই, ব্যাস। তাহলে দেখো আমার কিন্তু দুটো অ্যাঙ্গেল বেরিয়ে গেল, দুটোই সমান অ্যাঙ্গেল বেরিয়েছে, তার মানে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো দুটি কোণ কিন্তু সমান হয়, তার মানে তাদের দুটো বাহুও সমান, যেহেতু তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। আরেকটা বের করে দেখে নিই, তাহলে সমবাহু হতে পারে হয়তো, কিন্তু হবে না আমরা জানি, কারণ সমবাহু ত্রিভুজের 3টি কোণের মান π/6 করে হয়। তাহলে এখানে আরেকটা অ্যাঙ্গেল বের করব, অ্যাঙ্গেল CAB। দেখো যখন CAB বের করব তখন কিন্তু AC আর AB এই দুটো ডিআরএস দরকার। দেখো AB এর ডিআরএস কত হবে না, B এর যা ছিল তার উল্টোটা হবে। আর দেখো এবার তার মানে কি হবে, -2 1 2, আর CA এটার ডিআরএস কত হবে না AC ডিআরএস কত হবে না, এর ঠিক উল্টো চিহ্নযুক্ত। তাহলে AB আর AC, তার মানে এর উল্টো চিহ্নযুক্ত, এর উল্টো চিহ্নযুক্ত, তাদেরকে গুণ করব। তার মানে কী হবে দেখো, -2 × -2 প্লাস -1 × -2 প্লাস
-2 ইন্টু -2, এটা হচ্ছে 1 ইন্টু -2, আর এটা হচ্ছে 2 ইন্টু -1 প্লাস 2 ইন্টু -1 বাই রুট ওভার অফ, এইটার স্কোয়ার করলে কী হবে না 4 প্লাস 1 প্লাস 4 ইন্টু রুট ওভার অফ 4 প্লাস 1 4 প্লাস 4 প্লাস 1, তার মানে কত হয়ে যাচ্ছে না 2 দুগুণে 4 প্লাস 2 নয় -2, আর এটাও হয়ে যাচ্ছে -2 বাই 9, তার মানে 0, তার মানে এটা হয়ে যাচ্ছে কস ইনভার্স, ও সরি এটা কস ইনভার্স দিতে হবে, হ্যাঁ, আর এটাও দেখো কস ইনভার্স দিতে হবে। তাহলে কস ইনভার্স 0-র মান কত না π/2, কস ইনভার্স 0-র মান কত না সেটা হচ্ছে π/2, তার মানে একটা অ্যাঙ্গেল আমাদের হয়ে গেল π/4, আর একটা অ্যাঙ্গেল হয়ে গেল সেটাও π/4, তাহলে দুটো π/4 হয়ে গেল, আর একটা হচ্ছে π/2 অ্যাঙ্গেল। আমার যেহেতু প্রমাণ করতে বলেছিল সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা লিখব যেহেতু কোণ এ বি সি, আমরা এরকম লিখব, যেহেতু কোণ এ বি সি ইকুয়াল টু কোণ বি সি এ ইকুয়াল টু π/4, দেয়ারফর দ্য ট্রায়াঙ্গেল ইজ আইসোস্কেলেন ট্রায়াঙ্গেল, তার মানে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা গেল আমাদের 12 দাগের কোশ্চেন। এরপর নেক্সট এটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত লিখে দেবে। এরপর দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে না 13 দাগ যেটা বলছে যে দুটো বিন্দুর সংযোগ সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। এক্স অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখা যাক। দেখো ডিআরএস অফ গিভেন লাইন, এটা কত, তার শীর্ষবিন্দু বলা আছে, শীর্ষবিন্দু তার কত বলা আছে না তার শীর্ষবিন্দু বলা আছে 3 না 1 1 3 3 2 1, তার মানে এর যেটা ডিআরএস বেরোবে সেটা হচ্ছে 3 - 1 3 - 1 2 - 1 3 - 1 2 - 1 আর 1 - 3 1 - 3, তার মানে কি না 2 1 - 2, এটা হচ্ছে ডিআরএস অফ গিভেন লাইন। আর কার সঙ্গে এর অ্যাঙ্গেল বের করতে বলেছে না এক্স অ্যাক্সিস, তাহলে ডিআরএস অফ এক্স অ্যাক্সিস এটা কত না এক্স অ্যাক্সিসের ডিআরএস হচ্ছে 1 0 0, এটা আমি ডিআরএস পড়ানোর সময় বলেছি। অতএব এবার অ্যাঙ্গেল কত না কস ইনভার্স 2 × 1 প্লাস 1 × 0 প্লাস -2 × 0 বাই রুট ওভার অফ কত না 4 প্লাস 1 প্লাস 4 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 0 প্লাস 0, তাহলে দেখো 2 2 0 0, তার মানে উপরে 2 আর নিচে হচ্ছে 3, তাহলে কস ইনভার্স 2/3, কস ইনভার্স 2/3, এইটা হয়ে যাচ্ছে আমাদের দুটি মানে এই গিভেন লাইন আর এক্স অক্ষের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে কস ইনভার্স 2/3।
2/3 তো কস কোনো ডিগ্রির মান নয়, যেগুলো আদর্শ কোণ, সেই আদর্শ কোণের কোনোটারই মান কসের বেলায় 2/3 নেই, তাই ওইটা আমরা ওই রকমই রেখে দেব। এরপর যেটা আমরা জানতে চাইছি সেটা হচ্ছে 14 দাগের অঙ্ক। 14 হচ্ছে দিক অনুপাত সমূহ নির্ণয়ের সাহায্যে প্রমাণ করো, দেখাও যে 2 3 1 -2 2 0 এবং 0 1 -1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এ বিন্দুর স্থানাঙ্ক 2 3 1, এ বিন্দুর স্থানাঙ্ক 2 3 1, বি বিন্দু -2 2 0 -2 2 0 আর সি বিন্দু হচ্ছে 0 1 -1 0 1 -1। এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, আমাকে এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমরা এখন বি বিন্দুর এ বি সরলরেখার ডিআরএস নির্ণয় করব। তাহলে দেখো ডিআরএস অফ এ বি এর ডিআরএস কত না, এ বি এর ডিআরএস হচ্ছে -2 -2 মানে -4, এটা হচ্ছে -1 আর এটাও হচ্ছে -1। এটা হচ্ছে ডিআরএস অফ এ বি। তাহলে ডিআরএস অফ বিসি কত না, সেটা হচ্ছে -2 বিসি বলেছে, তার মানে সি মাইনাস বি। তাহলে 0 - -2 মানে 2, এটা হচ্ছে -1 -1। ডিআরএস অফ সি এ, এটার মান কত না, সি এর ডিআরএস হচ্ছে 2 2 2 2 2 2, এটা হচ্ছে সি এর ডিআরএস। তো এখন দেখো বিসি এবং সি এর মধ্যবর্তী কোণ, বিসি এবং সি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করব। এই দুটোর মধ্যবর্তী কোণও আমরা নির্ণয় করতে পারি। আমি দেখে নিলাম বিসি এবং সি এর মধ্যে 90 ডিগ্রি আছে, তাই আমি ডাইরেক্ট এটা বলছি। তোমরা এ বি আর বিসির মধ্যবর্তী কোণও নির্ণয় করতে পারো। নাও তো এখন আমরা একটা কাজ করব যে প্রতিটি অ্যাঙ্গেল বের করে নেব। আগে এই অ্যাঙ্গেল বের করি, কারণ আমরা জানি না কোনটা 90 ডিগ্রি। তো আগে আমরা এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই তাহলে সেটা হচ্ছে কোণ এ সি বি বা বিসিএ, যে কোনো একটা বিসিএ। এইটা যদি বের করতে চাই তাহলে হচ্ছে কস ইনভার্স বিসিএ, তার মানে বিসি সিএ, এই দুটো ডিআরএস চাই। বিসির ডিআরএস কত না, বিসির ডিআরএস হচ্ছে 2 -1 1 আর বিসি সিএ, সি এর ডিআরএস কত 2 2 1। তাহলে আমরা কি করব না, কস ইনভার্স 2 × 2 প্লাস -1 × 2 প্লাস -1 × 2 বাই √2 স্কয়ার প্লাস 1 প্লাস 1 ইন্টু √4 প্লাস 4 প্লাস 4। তার মানে কত হচ্ছে না, কস ইনভার্স ওপরেরটা 0, তাহলে 0/something মানে 0, কস ইনভার্স 0 মানে π/2। তার মানে 90 ডিগ্রি হচ্ছে এই দুটির মধ্যে অ্যাঙ্গেল। বিসি এবং সিএ এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এটা একটু ছবিটা অন্যরকম হবে, আমি নামকরণটা আলাদা দিয়ে দিয়েছি। বিসি সিএ, তো তাহলে বিসি সিএ, তাহলে এ বিসিটা হয়ে গেল। আর এই পয়েন্টগুলো আলাদা করে বসিয়ে দেবে যে যার জায়গায়। আমি এই প্রথম পয়েন্ট যেটা দেওয়া আছে বইতে সেটা এ পয়েন্ট,
দ্বিতীয় পয়েন্ট যেটা দেওয়া আছে বি পয়েন্ট, তৃতীয় পয়েন্ট যেটা দেওয়া আছে সেটা সি পয়েন্ট, সেইভাবে নামকরণটা তোমরা করবে, কারণ এটা π/2 বেরিয়ে গেছে। তো ঠিক আছে, আমরা বি সি এ বের করলাম, এইটা বেরোলো, কিন্তু আমরা তো জানি না কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা দৈবাৎ কারণে প্রথমটাই 90 ডিগ্রি বেরিয়ে গেছে। তোমরা হয়তো ভুল করে সি এ বি বের করতে চাও, তো ঠিক আছে, কোন সি এ বি ইকুয়াল টু কস ইনভার্স, কারণ আমাদের তিনটে অ্যাঙ্গেলই বের করতে হবে, বের করে দেখতে হবে কোনটা π/2 হয়, যে কোনো একটাই তো π/2 হবে। তাহলে সি এ বি এই কোণ বের করতে গেলে সি এ এটার ডিআরএস দরকার, আর এ বি এটার ডিআরএস দরকার। সি এর ডিআরএস এটা, এ বির ডিআরএস এটা, তার মানে -8, আর এটা হচ্ছে -2, এটাও হচ্ছে -2 বাই রুট ওভার অফ কত না, রুট ওভার অফ 4 দুগুণে 8, সরি, রুট ওভার অফ 4 + 4 + 4 ইন্টু রুট ওভার অফ 16 + 1 + 1। তো এটা উপরেরটা যেহেতু 0 আসছে না, তার মানে এটা 0 তো হবেই না, তাহলে আমাদের তো সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে দিয়েছে। আমরা এটাও করতে পারি যে আমাদের π/2 আসতে গেলে এটা 0 আসতে হবে, যখনই 0 আসবে না তার মানে এটা π/2 নয়, তাহলে নট ইকুয়াল টু π/2। আমাকে তো সমকোণী ত্রিভুজ বের করানো নিয়ে কথা, আমার তো তিনটে অ্যাঙ্গেল বের করতে হবে সেরকম ব্যাপার নয়, আমাদের যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলেই হবে। এটা যেহেতু 0 আসছে না, তার মানে এটা π/2 হবে না, এটা কনফার্ম, বাকি যাই হোক, তাহলে এটা নট ইকুয়াল টু π/2। আবার কোন এ বি সি যখন বের করব, তখন এ বি এর ডিআরএস দরকার আর বিসির ডিআরএস দরকার, এ বি আর বিসি এই দুটো ডিআরএসকে দরকার। তাহলে কস ইনভার্স -8 + 1 + 1 বাই রুট ওভার অফ 16 + 1 + 1 ইন্টু রুট ওভার অফ 4 + 1 + 1। এটাও কিন্তু ওপরেরটা 0 আসছে না, দেখেছো, -6 আসবে, আর নিচের জন্য তো 0, কোনো একটা রাশির মান 0 আসতে গেলে তার উপরের থেকে 0 আসতে হবে, নিচেরটাতে 0 আসলে এটা তো 0 নয়, এটা তো আনডিফাইন্ড হয়ে যাবে তখন। তাহলে এটা নট ইকুয়াল টু π/2, এটা দেখেই বুঝে গেলাম, আর হিসেব করবো না, নট ইকুয়াল টু π/2। তো প্রথম হয়তো কোনো কারণে কেউ এইটা বের করে ফেলেছো, দেখে বুঝে যাবে নট ইকুয়াল টু π/2, এটা বের করতে পেরেছো নট ইকুয়াল টু π/2, এটা বের করলে π/2, তা একটা অ্যাঙ্গেল π/2 দরকার, দেয়ার হেন্স আমাকে কি বের করতে বলেছে যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, হেন্স দ্য ট্রায়াঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, প্রমাণ হয়ে গেল। তো এটা গেল 14 দাগের অঙ্ক। এরপর নেক্সট আমরা 15 দাগের অঙ্ক দেখব। তাহলে 15 দাগের অঙ্ক দেখো। তো 15 দাগের অঙ্ক যেটা বলেছে, মূলবিন্দু ও থেকে অঙ্কিত সরলরেখা দুটি বলছে মূলবিন্দু ও থেকে অঙ্কিত সরলরেখা দুটি ও এ এবং ও বি এর দিক অনুপাত সমূহ যথাক্রমে এটা হলে এ ও বি সমতলের উপর অঙ্কিত অভিলম্বের দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তার মানে কি বলেছে দেখো, এটা একটা ও পয়েন্ট, এইটা মনে করো এ, আর এইটা মনে করো বি। এটা ডিআরএস বলেছে, ও এর ডিআরএস বলেছে 0 1 -1 -1, তাহলে 1 -1 -1 এর ডিআরএস, আর এর ডিআরএস কত 2 -1 1 2 -1 1। তো আমাদের বলা হয়েছে যে এই দুটি সরলরেখার উপর অঙ্কিত অভিলম্বের দিক কোসাইন। খুব মন দিয়ে শোনো, আমাকে বলেছে এ ও বি এই যে সমতল, এই সমতলের উপর অঙ্কিত অভিলম্ব, সেটা এইখানে হতে পারে, এইখানে হতে পারে, এই পেনটাই অভিলম্ব।
সেটা যে অভিলম্ব হবে সেরকম লম্ব থাকবে। তাহলে এটার উপর লম্ব থাকতে পারে, এটার উপর লম্ব থাকতে পারে, এটার উপর লম্ব থাকতে পারে, যে কোনো জায়গাতে এইটা কিন্তু পারপেন্ডিকুলার হতে পারে। তো যেখানেই পারপেন্ডিকুলার হোক তার ডিআরএস সবার সমান। দেখো এখানে যদি পারপেন্ডিকুলার হয়, এই যে সরলরেখা, এই যে পেনটা, এই যে সরলরেখা, এখানে যদি পারপেন্ডিকুলার আঁকি আমি, এই যে সরলরেখা, এই দুটো সরলরেখা কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরাল। এখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি আর এখানে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই দুটো তো পরস্পরের সমান্তরাল সরলরেখা। আর সমস্ত সমান্তরাল সরলরেখার ডিআরএস কিন্তু সেম হয়। সমস্ত সমান্তরাল সরলরেখার ডিআরএস কিন্তু সেম হয়। তাহলে দেখো সমস্ত সমান্তরাল সরলরেখার ডিআরএস যদি সেম হয়, তাহলে সমস্ত সমান্তরাল সরলরেখার ডিআরএস যদি সেম হয় তো যে কোনো একটার বের করলেই হবে। তাহলে আমরা মনে করলাম ওই সমান্তরাল সরলরেখাটার ডিআরএস হচ্ছে LMN। তাহলে মনে করি অভিলম্বের সমতলের ওপর AOB সমতলের ওপর অভিলম্বের ডিআরএস বা দিক অনুপাত কত? LMN। এটা আমরা ধরে নিলাম। যদি LMN এইটা যদি ডিআরএস হয়, তাহলে সেই সরলরেখাটা এইটার উপরও লম্ব, এটার উপরও লম্ব। আর যদি দুটি সরলরেখা পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তাদের ডিআরএসের মধ্যে সম্পর্ক কি না? আমরা এটা পড়েছিলাম যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু কী হয় না 0 হয়। তাহলে দেখো এখানে এর ক্ষেত্রে কী হবে, এটার সঙ্গে এটারও সেম সম্পর্ক থাকবে, কারণ এই সরলরেখা এটার উপরও লম্ব, একটা এই সমতলের উপর যদি লম্ব হয় তার মানে এটার উপরও লম্ব আর এটার উপরও লম্ব। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি না 2L মাইনাস M প্লাস N ইজ ইকুয়াল টু 0 এবং L মাইনাস M মাইনাস N এটা ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে আমরা যদি একে 1 নম্বর সমীকরণ নাম দিই আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে 1 ও 2 হতে পাই। দেখো এইখানে আমরা এই দুটি সমীকরণকে বজ্রগুণন করতে পারি। বজ্রগুণন করলে কি পাবো না L বাই M বাই N বাই, যখন L বাই করবো এটা বন্ধ, তাহলে কি হবে 1 প্লাস 1। M বাই যখন করব তখন হবে 1 প্লাস 2, আর N বাই যখন করব তখন -2 -1 এসে প্লাস 1। তাহলে implies that L by 2 is equal to M by 3 is equal to N by -1। এটা আমরা পেলাম L by 2 M by হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো এইটাকে আমরা ধরে নিলাম কি না, এটাকে আমরা কিছু একটা সামথিং আর ধরে নিলাম। তাহলে দেয়ারফর L এর মান হচ্ছে 2R, M এর মান হচ্ছে 3R আর N এর মান হচ্ছে -R। তো আমরা জানি ফর্মুলা আছে যে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়। এটা হচ্ছে ডিআরএস যদি এদেরকে হতে হয় তাহলে এই শর্ত পূরণ করতে হবে। তাহলে LMN এর জায়গায় যে যার মান যদি আমরা বসিয়ে দিই 2R 3R আর -R, তাহলে এখানে 2R বসিয়ে দিলে এটা কী হবে না 4R স্কোয়ার, আর এটা কি হয়ে যাবে না 9R স্কোয়ার, আর এটা কি হয়ে যাবে R স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে 9 4 13 একে 14, তাহলে R স্কোয়ার ইকুয়াল টু 1/14। তার মানে R ইজ ইকুয়াল টু ±1/√14। এইটা বেরিয়ে গেল আমাদের R এর মান কী বেরোলো না R ইকুয়াল টু ±1/√14। তাহলে আমরা যে ডিআরএস ধরেছিলাম LMN,
এই এল এম এন এর মান আমরা এই রকম পেয়েছিলাম। এখন আমরা যদি আর এর মান এখানে পুট করে দিই তাহলে কিন্তু আমরা ডিআরএসগুলো পেয়ে যাব, এই ডিসিএসগুলো পেয়ে যাব। অতএব অভিলম্বের, সরি এটা ডিআরএস নয়, এটা ডিসিএস, দিক কোসাইন নির্ণয় করতে বলেছিল, দিক কোসাইন সমূহ, হ্যাঁ ডিসিএস। তো তাহলে দেখো, অতএব অভিলম্বের দিক কোসাইন সমূহ হলো কত না 2 ইন্টু আর, তার মানে প্লাস মাইনাস 2/√14 প্লাস মাইনাস 3/√14 প্লাস মাইনাস 1/√14। তার মানে এটা দুটো ডিসিএস বেরোলো, একটা হচ্ছে প্লাস দিয়ে সবগুলো আর একটা মাইনাস দিয়ে সবগুলো। তো না, প্লাস দিয়ে সবগুলো মাইনাস দিয়ে সবগুলো নয়, এটা হচ্ছে মাইনাস প্লাস, কারণ এখানে একটা মাইনাস ছিল, তাহলে এটা হয়ে যাবে মাইনাস প্লাস। অর্থাৎ একটা হচ্ছে 2/√14 3/√14 মাইনাস 1/√14, আরেকটা হচ্ছে মাইনাস 2/√14 মাইনাস 3/√14, সেটার বেলায় এটা প্লাস হবে, প্লাস 1/√14। তাহলে এটা গেল 15 দাগের সলভ করা, 15 দাগের কোশ্চেন। এরপরে আমরা 16 দাগের কোশ্চেন দেখব। 16 দাগের কোশ্চেন কি বলছে, একটা বিন্দু এ বিন্দু থেকে বি বিন্দু এবং সি বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা আরেকবার কোশ্চেনটা পড়ে নাও ভিডিও পজ করে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তোমরা অনেকে পেরেছো। তো যারা পারোনি তারা দেখে নাও, আর যারা পেরেছো তারা একটু চেক করে দেখে নাও যে তোমরা ঠিক করেছো কি না। ষোলোর দাগ যেটা বলছে, দাগ নম্বর 16, 16 দাগ যেটা বলছে যে একটা বিন্দু 1 8 4 184, হচ্ছে একটা পয়েন্ট যেটা হচ্ছে 184 তার কোঅর্ডিনেট, বি হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে 0 11 4 0 11 4, আর সি হচ্ছে আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে 2 3 1 2 3 1 2 3 1 বলেছে বিসি এর সংযোগ সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। এই বিন্দু থেকে বিসি এর যে সংযোগ সরলরেখা, এইটার উপর এই বিন্দু থেকে যে লম্ব অঙ্কন করলাম, এই লম্বের যে পাদবিন্দু পি, এইটার স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি ধরলাম যে এ বিন্দু থেকে এই যে লম্ব অঙ্কন করলাম, লম্ব পাদবিন্দু পি, বিসি এর সংযোগ সরলরেখাকে 1:λ অনুপাতে বিভক্ত করেছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে যদি তাই হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে না, পি বিন্দুর স্থানাঙ্ক হবে 1 × 2, মানে হচ্ছে 2, 1 × 2, আচ্ছা এটা আছে 2 - 3 1 0 11 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 × 2 প্লাস 0 × λ/1 + λ, 1 × -3, তার মানে -3 -11 λ/1 + λ, আর হচ্ছে 1 × 1 মানে 1 প্লাস 4 λ/1 + λ, এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা পি বিন্দুর স্থানাঙ্ক যদি এটা হয়, আচ্ছা এইটা তার মানে 2 হয়ে যাচ্ছে 2/1 + λ। তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক যদি এইটা হয় তাহলে এপি এর ডিআরএস বের করব, বিসি এর ডিআরএস বের করব। এই দুটো ডিআরএস যেহেতু দুটো পারপেন্ডিকুলার, তাহলে ডিআরএস এর গুণফল কত, = 0। তাহলে আমরা কি করব না, ডিআরএস অফ এপি, এপি এর ডিআরএস কত না, এপি এর ডিআরএস হচ্ছে পি বিন্দুর কোঅর্ডিনেট মাইনাস এ বিন্দুর কোঅর্ডিনেট। তাহলে 2/1 + λ -1, -3 -11 λ/1 + λ -8, 1 + 4 λ/1 + λ
-4, তার মানে এটা হচ্ছে কত, 2 বাই, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা, আর এটা হয়ে যাচ্ছে -3 মাইনাস 11 ল্যামডা মাইনাস 8 ল্যামডা, তার মানে হচ্ছে -11 মাইনাস 19 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা, আর এটা হয়ে যাচ্ছে 1 প্লাস ল্যামডা 1 প্লাস 4 ল্যামডা -4 ল্যামডা, তাহলে -3 বাই 1 প্লাস 4 ল্যামডা। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের ডিআরএস অফ এপি। আচ্ছা, ডিআরএস অফ বিসি এর ডিআরএস কত না, লেখালেখিগুলো তোমরা লিখবে, আমি লিখছি না কিছু, আমি জাস্ট অঙ্কটা কিভাবে সলভ করবে সেটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে বিসি এর ডিআরএস কত, 2 মাইনাস 0 মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে -14 আর এটা হচ্ছে -3, তাহলে 2 -14 -3 এটা হচ্ছে বিসি এর ডিআরএস। বিসি এর ডিআরএস হচ্ছে 0 2, আচ্ছা 2 -3 -11, বিসি এর ডিআরএস 2 মাইনাস 0 1 -3 আর -3 -11, -3 -11, এটা হচ্ছে 0 4 0 11 4 আর 2 -3 1। ডিআরএস যখন বের করা হবে তখন বিসি এর 2 -0 -3 -11, তার মানে -14, ঠিকই আছে। এইখানে একটু ক্যালকুলেশন ডিস্টার্ব হচ্ছিল, ঠিক আছে। ওকে, তো ডিআরএস অফ বিসি হচ্ছে এইটা। এবার দেখো, যেহেতু দুটো পরস্পরের উপর লম্ব, যেহেতু এপি পারপেন্ডিকুলার টু বিসি ইমপ্লাইজ দ্যাট এই দুটো ডিআরএস এর গুণফল কী হবে, ইকুয়াল টু 0 হবে। তার মানে 2 × 1 মাইনাস ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা প্লাস নয়, এটা মাইনাস হয়ে যাবে, -14 × -11 -19 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা, আর এটা হচ্ছে মাইনাসে প্লাস 3 × 3 মানে 9 বাই 1 প্লাস ল্যামডা, এইটা ইকুয়াল টু 0। যদি দুটো পারপেন্ডিকুলার হয় তাহলে এদের গুণফল হয়ে যাবে ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 হয়ে যাবে, এটা -3 তো আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয়, ইমপ্লাইজ দ্যাট লসাগু হচ্ছে 1 প্লাস ল্যামডা, সেটা যদি এখানে গুণ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে 2 - 2 ল্যামডা মাইনাস, আচ্ছা মাইনাসে প্লাস 14 × 11 14 154 মাইনাসে প্লাস মাইনাসে প্লাস 14 আর 19 হ্যাঁ, তাহলে 6 হাতে 3, আচ্ছা 14 9 126 6, একদম ডাইরেক্ট করে নিই। 14 9 126 6 হাতে 12, আর 14 একে 14 আর 12 মিলে কত না 16 আর 10 26 266, তার মানে প্লাস 266 ল্যামডা প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে এইটা থেকে এটা বাদ গেল, তাহলে 264 ল্যামডা প্লাস এটা হচ্ছে 4 2 6 9 6 15 5 হাতে 1 9 6 15 5 হাতে 1, আর এটা হচ্ছে 5 1 6
এক 165 ইজ ইকুয়াল টু 0। তার মানে ইমপ্লাইজ দ্যাট ল্যামডা ইজ ইকুয়াল টু -165 বাই 264। তাহলে 11 দিয়ে কেটে দাও, 11 একে 11, 11 পাঁচে 55, 11 দুগুণে 22, 11 চারে 44, 3 পাঁচে 15, 3 আটে 24, তার মানে -5/8। এটা হচ্ছে ল্যামডার মান। ল্যামডার মান তাহলে আমাদের বেরিয়ে গেল -5/8। যদি ল্যামডার মান -5/8 হয় তাহলে আমরা এবারে আমাদের কার স্থানাঙ্ক দরকার? পি বিন্দুর স্থানাঙ্ক দরকার। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, এইখানে আমরা এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এখানে বেরিয়েছিল, এইটা বেরিয়েছিল, এখানে ল্যামডার জায়গায় -5/8 আমরা বসিয়ে দেব। যদি ল্যামডার জায়গায় -5/8 আমরা বসিয়ে দিই, -5/8 বসিয়ে দিই, 11 একে 11, 11 পাঁচে 55, ঠিক আছে। -5/8 যদি বসিয়ে দিই তাহলে 2/1 -5/8 -3 -11 ইন্টু ল্যামডার মান কিন্তু হচ্ছে গিয়ে -5/8, তার মানে এটা মাইনাস মাইনাসে প্লাস 5/8 বাই 1 -5/8, আর এটা হচ্ছে 1 প্লাস 1 মাইনাস হয়ে যাবে -4 ইন্টু 5/8 বাই 1 -5/8। তো দেখো তাহলে কী হয়ে যাচ্ছে না 2/8 দুগুণে 16, 16/8 - 3, 16/3, আর এটা হয়ে যাচ্ছে কত? 8 দুগুণে 16, আর এটা হচ্ছে 8 - 3, আচ্ছা 16/3, আর এটা হয়ে যাচ্ছে তোমার -3, 8 8 কেটে গেল, তাহলে 8 3 24, 11 5 55, -24 প্লাস 55, তার মানে কত হচ্ছে 3 আর 1 31 বাই 8 - 5 মানে হচ্ছে 3, 31/3, আর একটা হচ্ছে এটা হচ্ছে 31/3, আর একটা হচ্ছে তোমার 8 -5 4 20, তার মানে 12 -12/3। তো এইটা হয়ে গেল আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। এইখানে আমাদের যে অ্যান্সার দেওয়া আছে দাগ নম্বর 16, আমাদের যে অ্যান্সার দেওয়া আছে 4 5 - 2 দেওয়া আছে। তো 4 5 - 2 দেওয়া আছে, এখানে আমাদের একটু অন্য বেরিয়েছে, এই কারণে আমি একটু আবার ক্যালকুলেশনটা এখানে আটকে যাচ্ছিলাম, ডবল করার চেষ্টা করছিলাম। এইখানে আমার ডিআরএস সব এইটা, এই জায়গাটাই তোমরা একটু ভালো করে দেখবে। এই জায়গাটা ডিআরএস কিন্তু আমাদের এটাই বেরোনোর কথা, -3 -11 মানে -14ই হওয়ার কথা, আর যদি এটা -14 হয় তাহলে কিন্তু আমাদের এটাই অ্যান্সার হবে। অতএব ক্যালকুলেশন বইতে কোনো একটা ভুল করেছে, ওই জন্য ওই রকম অ্যান্সার দেওয়া আছে। তোমরা আবার ডবল ক্যালকুলেশনটা দেখে নেবে, অঙ্কটা এইভাবে হবে। আবার বলে দিচ্ছি যেটা প্রসিডিওর অঙ্কটার, যে এ বিন্দু থেকে এটার উপর যে লম্ব অঙ্কন করলাম, এই লম্বটা 1:λ অনুপাতে বিভক্ত করেছে বলে আমরা ধরে নেব। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব 1 × এইটা প্লাস ল্যামডা × এইটা বাই 1 + ল্যামডা, এটা বেরিয়ে গেল। এটাকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, এবং এপি এর ডিআরএস পাবো, যেহেতু এর স্থানাঙ্ক জানি, এর স্থানাঙ্ক জানি, বিসি এর ডিআরএস পাবো। এই দুটো ডিআরএসের গুণফল = 0 করব, কেন? পরস্পরের উপর যেহেতু লম্ব, আর ডিআরএস গুণফল যদি 0 করি তাহলে এখান থেকে আমরা ল্যামডার মান পাবো। এই ল্যামডার মান এখানে পুট করে দিলে পি বিন্দুর স্থানাঙ্ক পাবো। এটাই হচ্ছে এর প্রসিডিওর। তাহলে 16 দাগ হচ্ছে এইটা। এবারে 17 দাগের কোশ্চেন দেখো। 17 দাগের কোশ্চেন যেটা বলছে যে 7 4 2 এবং 3 - 2 5 বিন্দু দুটির সংযোগ সরলরেখা 2a এবং 5 এবং b - 15 11 বিন্দু দুটির সংযোগ সরলরেখা এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এ বি এর মান নির্ণয় করো। তাহলে এ বি এর মান নির্ণয় করতে আমাকে বলা আছে। এটা খুবই সোজা আছে, দেখো
দাগ নম্বর 17, যেটা বলা আছে যে দুটো পয়েন্ট প্রথম সরলরেখা। আচ্ছা, ডিআরএস অফ ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনের আগে ডিআরএস বের করে নিচ্ছি। সেটা কত না -4 -6 আর 3, -4 -6 3, -2 -4 মানে -6 আর এটা 3। হ্যাঁ ঠিক আছে। আর ডিআরএস অফ সেকেন্ড লাইন, ডিআরএস অফ সেকেন্ড লাইন কত না B-2, একটা হবে B-2, এটা -15 -a। আচ্ছা ঠিক আছে, B-2 আর একটা হয়ে যাবে -15 -a, আর একটা -15 -a, আর একটা হয়ে যাবে 11 -5 মানে হচ্ছে 6, 11 -5 মানে হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে ডিআরএস। আমরা জানি যদি দুটো লাইন, একটা ডিআরএস A1 B1 C1 আর একটা ডিআরএস A2 B2 C2 যদি এটা হয়, এই দুজন প্যারালাল হবে। তার কন্ডিশন কি না, প্যারালাল হওয়ার কন্ডিশন হচ্ছে যে A1/A2 ইজ ইকুয়াল টু B1/B2 ইজ ইকুয়াল টু C1/C2। যদি এইটা হয় তবে কি তারা প্যারালাল। তাহলে এরা যেহেতু সমান্তরাল বলেছে বাই দ্য গিভেন প্রবলেম, এইটা বাই এইটা ইকুয়াল টু এইটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, তার মানে কি করব না -4/B-2 ইজ ইকুয়াল টু -6/-15 -a ইজ ইকুয়াল টু 3/6। তাহলে এইটা ইকুয়াল টু এইটা বলতে পারি, এটা ইকুয়াল টু এটা বলতে পারি। অতএব -4/B-2 ইজ ইকুয়াল টু 3/6 মানে কত না 1/2, একে কাটাকুটি করে দেবো। এবং -6/-15 -a এটা ইকুয়াল টু 1/2। তাহলে দেখো এখানে কোনাকুনি গুণ করে দাও, গুণ করে দিলে B-2 ইজ ইকুয়াল টু -8 ইমপ্লাইজ দ্যাট B ইজ ইকুয়াল টু -10। আর এখান থেকে যদি কোনাকুনি গুণ করি -15 -a ইজ ইকুয়াল টু -12 ইমপ্লাইজ দ্যাট a ইজ ইকুয়াল টু -3। তাহলে এর মান বেরিয়ে গেল -3 আর বির মান বেরিয়ে গেল, ও সরি এটা সেদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে এটা -6। তাহলে বির মান হচ্ছে -6 আর এর মান হচ্ছে -3। তো এটা হয়ে গেল আমাদের 17 দাগের কোশ্চেন। এরপর 18 দাগ যেটা বলছে যে এই বিন্দু দুটির সংযোগ সরলরেখা, এটা এবং এটা বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এটা তোমরা নিজেরা পারবে। প্রথম সরলরেখার ডিআরএস বের করবে, দ্বিতীয় সরলরেখার ডিআরএস বের করবে। দুটো যেহেতু লম্ব বলেছে, তাহলে দুটি লম্ব সরলরেখার ডিআরএস কি হয় না, দুটি লম্ব সরলরেখার ডিআরএস এর গুণফল ইকুয়াল টু 0 হয়। A1A2 প্লাস B1B2 প্লাস C1C2 ইকুয়াল টু 0। এই কন্ডিশনে যদি আমরা পুট করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু কে এর মান পেয়ে যাব। তো এরপর 19 দাগ দেখো, যে সরলরেখাদ্বয়ের দিক সংখ্যাসমূহ যথাক্রমে এইটা হয় তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো। মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে বলেছে। তার মানে দেখো এইখানে দাগ নম্বর 19 আমাকে বলা আছে যে সরলরেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো। তার মানে এখানে cos ইনভার্স, তাহলে যদি সূক্ষ্মকোণটা থিটা হয়, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, যেটা করব সেটা হচ্ছে -4 × 3 মানে -12, -4 × 3। ডিআরএসগুলো দেওয়া আছে -4 3 -5, আর একটা দেওয়া আছে 3 4 5। তাহলে -4 × 3 করলে -12, আর একটা হচ্ছে 3 4 মানে হচ্ছে +12, আরটা হচ্ছে -25 ডিভাইডেড বাই √ওভার অফ 16 + 9 + 25 ইন্টু √ওভার অফ 9 16 5 25 এইটা। তাহলে ইকুয়াল টু cos ইনভার্স, আচ্ছা এটা হচ্ছে 25 -25, এইটা মড অফ। কেন মড? কারণ এটা পজিটিভ হবে, কেন সূক্ষ্মকোণ বলেছে,
এই কারণেই এটা পজিটিভ নেব। যদি এটা নেগেটিভ হয়ে যায় তাহলে এটা কিন্তু স্থূলকোণ হয়ে যাবে। সূক্ষ্মকোণ মানে ওপরের মানটা পজিটিভ চায়, আর নিচের তো অলওয়েজ পজিটিভ আসবেই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 25 ডিভাইডেড বাই 9 6 15, 25 আর 25 মিলে 50, 50 √50 ইন্টু √50 মানে হচ্ছে 50। তাহলে 25 দুগুণে 50, তার মানে কস ইনভার্স হাফ, আর তার মানে হচ্ছে কস ইনভার্স হাফের মান কত না, এটা হচ্ছে π/3। তাহলে π/3, এদের মধ্যে সূক্ষ্মকোণের মান হচ্ছে π/3। এটা হয়ে গেল আমাদের দাগ নম্বর 9।